অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে 101 রানে পিছিয়েও লড়াইয়ে আছে বাংলাদেশ। শেষ সেশনে শরীফুলের আগুনে বোলিংয়ে অস্বস্তিতে অজিরা। ক্রিকেটে আবার অজিদের মাটিতেই বড় জয় পেয়েছে বাংলাদেশ এইচপি। ফুটবলেও আছে বিগ নিউজ, এশিয়ান কাপে খেলছে বাংলাদেশ, আর ঘরোয়া ফুটবলে 40 সেট ডেরাই জাপানি ফুটবলার। সাথে আছে ভুল সিদ্ধান্তে হারিয়ে যাওয়া আর্জেন্টিনার এক ঝাঁক প্রতিভার গল্প। ক্রিকেট ফুটবলের এমন সব আলোচিত খবর নিয়ে আজকের এপি স্পোর্টসে আপনাদের সঙ্গে আছি আমি সাদাতুর রাফি। স্কোরবোর্ড বলছে 101 রানে এগিয়ে অস্ট্রেলিয়া, কিন্তু দিনের শেষ দৃশ্যটা জানাচ্ছে ভিন্ন গল্প। বাংলাদেশের 64 রানের ধসের পর ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছিল অজিরা। অথচ শেষ সেশনে শরীফুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে চোখের পলকেই 3 উইকেট হারায় স্বাগতিকরা। ফলে লিড থাকলেও খুব একটা স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া। বিস্তারিত রিপোর্টে। দিনের শুরুটা ছিল পুরোপুরি অস্ট্রেলিয়ার। মিচেল স্টার্কের আগুনে বোলিংয়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ যেন দাঁড়াতেই পারেনি। মাত্র 64 রানেই গুটিয়ে যায় টাইগাররা। স্টার্ক একাই নেন 6 উইকেট। স্কোরবোর্ডে তখন বাংলাদেশের বিপর্যয়, আর অস্ট্রেলিয়ার সামনে বিশাল সুযোগ। প্রথম ইনিংসেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেবার গল্পে নতুন মোড় আসে অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে নামলেই। নিজেদের চেনা মাঠই অজিদের কাছে হয়ে ওঠে অচেনা। একের পর এক উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন কেউই খেলতে পারেননি বড় ইনিংস। একটা সময় অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় 146 রানে 5 উইকেট। ইনজুরি থেকে ফেরা শরীফুল এরপর একাই বদলে দেন ম্যাচের গতিপথ। মাত্র কয়েক বলের ব্যবধানে একের পর এক উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে 148 রানে 8 উইকেটে নামিয়ে দেন টাইগার এই পেসার। দিনের শুরুতে বাংলাদেশের ব্যাটারদের চোখে সর্ষে ফুল দেখানো অজিরাই এবার ব্যস্ত মান বাঁচাতে। দিনের বাকিটা সময়ে আর কোনো উইকেট হারায়নি তারা। শেষ পর্যন্ত ওই 8 উইকেটে 165 রানে দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা। প্রশ্ন হচ্ছে দ্বিতীয় দিনে কারা করবে রাজত্ব। স্কোরবোর্ডে অজিরা এগিয়ে থাকলেও ম্যাচের মোমেন্টাম ঠিকই নিজেদের কাছেই রাখতে পেরেছে বাংলাদেশ। 101 রানে পিছিয়ে থাকলেও শুধু মোমেন্টাম ধরে রাখতে পারলেই বাংলাদেশের সামনে সুযোগ থাকছে ম্যাকাই টেস্টেও ডারউইনের মতো রাজত্ব দেখাবার। সাদাতুর রাফি, এশিয়া পোস্ট। ভিডিও দেখে প্রতিপক্ষের শক্তি দুর্বলতা সম্পর্কে ধারণা নেওয়া ছাড়া কোনো বিকল্প উপায় ছিল না। চোট থেকে ফিরেই শরীফুল ইসলামের বীরত্ব গাথার নেপথ্যে বড় ভূমিকা রেখেছে অজি ব্যাটারদের ভিডিও বিশ্লেষণ। সাদ্দাত খানের রিপোর্ট। মিচেল স্টার্ক সংবাদ সম্মেলন শেষ করে বের হতেই ঢুকলেন শরীফুল ইসলাম। পিঠে হাত রেখে শরীফুলকে অভিনন্দন জানান স্টার্ক। নিজেদের মাঠে স্টার্কের জন্য 6 উইকেট নতুন কিছু না হলেও শরীফুলের জন্য ইতিহাস গড়া বোলিং। অজিদের বিপক্ষে বাংলাদেশের সেরা বোলিং ফিগার 35 রানে 6 উইকেট। এমন দিনে মাঠের গর্জন বাইরে রেখে সংবাদ সম্মেলন কক্ষে শরীফুল। মাঠের বাইরে একদমই শান্ত স্বভাবের পেসার ম্যাকায় নিজের কীর্তি নিয়ে পড়েনি, বরং দ্বিতীয় ইনিংসে ব্যাটাররা ঘুরে দাঁড়িয়ে দল জিতলেই কেবল 6 উইকেটের মাহাত্ম্য দেখেন এই টাইগার। 5 উইকেট পেয়েছি, তবে আমি নরমালি আছি। যদি ম্যাচ জিতি তার থেকে অনেক খুশি হব। চেষ্টা করব দলগতভাবে আমরা খেলে যেন ম্যাচটা কোনোভাবে বের করতে পারি। চোটের কারণে অস্ট্রেলিয়া সিরিজে অনিশ্চিত ছিলেন শরীফুল। চোট সারাতে মিরপুরে পার করতে হয়েছে একটা দিন। বোলিং নিয়ে কাজ করা হয়নি খুব। দ্বিতীয় টেস্টের জন্য ম্যাকায় পা রাখার আগে ভিডিও দেখে বের করেন প্রতিপক্ষের দুর্বলতা। অস্ট্রেলিয়ার বিপক্ষে আমাদের দেশে ওয়ানডে খেলেছি, যদিও সেটা ভিন্ন ফরম্যাটে। টেস্টের জন্য আমি এখানে এসে অনেক ভিডিও দেখেছি, কিভাবে প্রত্যেকটা ব্যাটারকে বল করব সে প্রস্তুতি নিয়েছি, এতেই সাকসেস পেয়েছি। সংবাদ সম্মেলন কক্ষে শরীফুল জানিয়ে দেন স্টার্ক তার পছন্দের বোলার হলেও আইডল বাংলাদেশেরই মুস্তাফিজ। যখন বয়সভিত্তিক ক্রিকেট খেলি তখন থেকে স্টার্কের বোলিং দেখে আসছি। আমি তাকে পছন্দ করি, তার ইনসুইং অসাধারণ। তার সঙ্গে খেলতে পারাটা ভালো লাগার। সে 6টি উইকেট পেয়েছে, আমিও পেয়েছি, ব্যাপারটা আরও বেশি আনন্দের। রেকর্ডময় বোলিংয়ে প্রথম স্পেলে 5টি সহমোট 6 উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ চূর্ণ বিচূর্ণ করেন স্টার্ক। দলের সর্বোচ্চ 14 রান আসে শরীফুলের ব্যাটেই। 13 টেস্টে কখনো ইনিংসে 3টির বেশি উইকেট না পাওয়া বোলারের 11 ওভারেই 6 উইকেট শিকার। বাংলাদেশের 64 রানের জবাবে অস্ট্রেলিয়ার সংগ্রহ 165, 8 উইকেট হারিয়ে। বিদেশের মাটিতে বাংলাদেশের কারো 7 উইকেটের বেশি নেই। দ্বিতীয় দিনে অজিদের শেষের 2টি উইকেট নিতে পারলে আরও এক ইতিহাসে নাম উঠবে শরীফুল ইসলামের। সাজ্জাদ খান, এশিয়া পোস্ট। অস্ট্রেলিয়ার মাটিতে নেপালকে উড়িয়ে টপ এন্ড টি20 সিরিজে দারুণ শুরু বাংলাদেশের। রুয়েল জিসানের দাপটে 9 উইকেটের বড় জয় পেয়েছে টাইগাররা। ইখতিয়ার বকুলের ম্যাচ রিপোর্ট।
নেপাল এ দলের বিপক্ষে প্রত্যাশা ছিল একটাই, দুর্দান্ত জয়। আর অস্ট্রেলিয়ার মাটিতে সেই প্রত্যাশাই পূরণ করল বাংলাদেশ হাই পারফরম্যান্স দল। নেপালকে 9 উইকেটে হারিয়ে টপ ইন্ড টি-20 সিরিজ দারুণভাবে শুরু করেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমেই খেই হারায় নেপাল। মোহাম্মদ রুবেলের ঘূর্ণিতে কোনোভাবেই স্বস্তি পায়নি নেপালের ব্যাটাররা। মাত্র 4 ওভারে 18 রান দিয়ে 4 উইকেট শিকার করেন রুবেল। শুরুতে 13 রানেই 5 উইকেট হারিয়ে বসে নেপাল। সেখান থেকে দলের হাল ধরেন কুশল ভুট্টেল। তবে তার লড়াইও নেপালকে বড় সংগ্রহ এনে দিতে পারেনি। রুবেলের সাথে রিপুন মণ্ডল ও বর্ষণের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত 9 উইকেট হারিয়ে মাত্র 99 রানই থামে নেপালের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ। জিসান আলমের দুর্দান্ত হাফ সেঞ্চুরিতে 58 বল এবং 9 উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম ম্যাচে এমন দাপুটে পারফরমেন্স। টপ ইন টি-20 সিরিজে বাংলাদেশ যে এবার বড় কিছুর লক্ষ্যে এসেছে, প্রথম ম্যাচে যেন তার বার্তা দিয়ে রাখল। ইখতিয়ার বকুল, এশিয়া পোস্ট। শেষ মুহূর্তে পাওয়া সুযোগটা আর হাতছাড়া করছে না বাংলাদেশ। ভারতের সরে দাঁড়ানোর পর এবার ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় ফিফা আসিয়ান কাপে খেলার অনুমোদন পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। অর্থাৎ ভারতের জায়গায় এবার টুর্নামেন্টে দেখা যাবে বাংলাদেশকে। ভারত সরে দাঁড়ানোর পরই টুর্নামেন্টে খেলার আগ্রহ প্রকাশ করেছিল বাংলাদেশ। তবে অপেক্ষা ছিল ফিফার আনুষ্ঠানিক অনুমোদনের। অবশেষে সেই অনুমোদনও মিলেছে। বাফুফের কার্যনির্বাহী কমিটির সভায় নিশ্চিত করা হয়েছে বাংলাদেশের অংশগ্রহণ। ফিফার অর্থায়নে আগামী 24 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর ইন্দোনেশিয়ায় হবে আসিয়ান কাপের ডিভিশন 1। 8 দলকে ভাগ করা হয়েছে 2 গ্রুপে। ভারতের জায়গায় এ গ্রুপে খেলবে বাংলাদেশ, যেখানে প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। দলবদলে বড় চমক দেখালো বাংলাদেশের ক্লাব ফর্টিস এফসি। জাপান থেকে আসছে এমন এক ফুটবলার যাকে ভবিষ্যতে দেখা যেতে পারে লাল সবুজ জার্সিতে। বাংলাদেশি বংশোদ্ভূত উইঙ্গার সুকি ইতুফুসাকে খেলবেন ফর্টিস এফসিতে। পারফরমেন্স বিবেচনায় হতে পারেন হামজাদের সতীর্থও। রাকিবুল হকের রিপোর্ট। বাংলার ফুটবলে নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে ফর্টিস এফসি। দল বদলে এখন পর্যন্ত সবচেয়ে বড় চমক দেখিয়েছে ক্লাবটি। এমন এক ফুটবলারকে দলে নিয়েছে যার কল্যাণে সুবিধা পাবে বাংলাদেশ দলও। সবকিছু ঠিক থাকলে মাঠে নিজেকে প্রমাণ করতে পারলে হামজাদের সতীর্থ হিসেবে দেখা যেতে পারে জাপানি বংশোদ্ভূত উইঙ্গার সুকি ইতুফুসাকে। বাংলাদেশ ফুটবল লিগে সুকি খেলবেন লোকাল ফুটবলার হিসেবে। পাসপোর্টের বায়োমেট্রিকের কাজও শেষ। সুকি অপেক্ষায় আছেন বাংলাদেশের পাসপোর্ট হাতে পাওয়ার। ফর্টিসে যোগ দেয়া এই উইঙ্গার বর্তমানে খেলছেন লাওসের টপ লিগে। বাংলাদেশের পাসপোর্ট পেয়ে গেলে জাতীয় দলের দরজা খুলে যাবে সুকি ইতুফুসার জন্য। মাঠে নিজের সেরাটা প্রমাণ করতে পারলে ভবিষ্যতে হামজাদের সতীর্থ হিসেবে লাল সবুজ জার্সিতে দেখা যেতে পারে জাপানের জন্ম নেয়া উইঙ্গারকে। আর সেটি হলে সবচেয়ে উপকৃত হবে বাংলার ফুটবল। রাকিবুল হক, এশিয়া পোস্ট। প্রতিভার কমতি ছিল না সামর্থ্যেরও ঘাটতি। কিন্তু ভুল ক্লাব, ভুল সিদ্ধান্ত কিংবা কোচের ভুল কৌশলে নিজেদের সেরাটা দিতে পারেননি আর্জেন্টিনার এক ঝাঁক প্রতিভাবান ফুটবলার। কেউ হারিয়েছেন ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময়, কেউ বা জাতীয় দলে জায়গায় ধরে রাখতে পারেননি। ফ্রাঙ্কো মাস্তান্তোনো থেকে হালের দিবালা, অকালেই থেমে যাওয়া আর্জেন্টাইন এক ঝাঁক তারকার গল্প থাকছে ফাতিন ইশরাকের রিপোর্টে। বেঞ্চে বসিয়ে রেখে আর্জেন্টাইন তরুণের একটা বছর নষ্ট করেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচ খেলার সুযোগ তো সেভাবে পাননি। যে কটি পেয়েছেন সেখানেও ঠেকা কাজে ব্যবহার করার মতো অবস্থা। কখনো ইনজুরির সাবস্টিটিউট, তো কখনো বা আবার ম্যাচের শেষ মুহূর্তে কাজে লাগানো। পুরো মৌসুমে মাত্র 35 ম্যাচে 3 গোল করে হতাশাজনক পারফরম্যান্সে সুযোগ হারিয়েছিলেন বিশ্বকাপ দলে যোগ দেওয়ারও। তাই তো এক মৌসুম পরই লোনে ইতালিয়ান ক্লাব ফ্লোরেন্টিনাতে যোগ দিয়ে ফ্রাঙ্কো মাস্তান্তোনো বললেন, রিয়াল মাদ্রিদে সময়টা অনেক কঠিন কেটেছে। তবে শুধু মাস্তান্তোনো নয়, বিশ্ব ফুটবলে প্রতিভার কারখানা আর্জেন্টিনার এমন বেশ কিছু প্রতিভা রয়েছেন যারা শুধুমাত্র ভুল ক্লাবে গিয়ে হারিয়েছিলেন নিজেদের সেরা সময়। যাদের মধ্যে শুরুতেই আসে হুয়ান রোমান রিকেলমের নাম। ক্লাসিক্যাল নাম্বার 10 হিসেবে পরিচিত এই প্রতিভাকে 2002 সালে বার্সেলোনায় লুইস ভ্যান গাল দিনের পর দিন বেঞ্চে রেখেছেন, যে কারণে পরের মৌসুমেই তিনি ভিলারিয়ালে চলে যান। পরে সেখানে রিকেলমে 35 ম্যাচে 15 গোল করেন এবং ক্লাবকে লিগে ঐতিহাসিক তৃতীয় স্থানে নিতে বড় ভূমিকা রাখেন। পরের মৌসুমে ভিলারিয়াল চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালেও ওঠে। রিকেলমের সাথে ভ্যান গালের সেই আচরণের প্রতিবাদে 2022 বিশ্বকাপে মেসি নেদারল্যান্ডসের বিপক্ষে গোল করে ডাগআউটে থাকা সেই ভ্যান গালের সামনে রিকেলমের উদযাপনও করেন।
শুধুই কি তাই, সময়ের সেরাদের একজন পাওলো দিবালাও কোচের ট্যাকটিক্সের কারণে জাতীয় দলে ব্রাত্যই থেকেছেন বেশি সময়। অনেকে তো বলে থাকেন মেসির পজিশনে খেলার কারণেই তিনি সেভাবে সুযোগ পাননি। এছাড়া 2014 বিশ্বকাপের নায়ক সার্জিও রোমেরোর ক্যারিয়ারটাও ধ্বংস হয়েছে ক্লাবের কারণেই। 2015 সালে ম্যানচেস্টার ইউনাইটেডে গিয়ে রীতিমতো বেঞ্চে বসেই কাটান প্রায় 2 মৌসুম। 2017-18 মৌসুমে সুযোগ থাকা সত্ত্বেও ম্যান ইউ না ছাড়া ছিল তার সবচেয়ে বড় ভুল। আর্সেনালে এমিলিয়ানো মার্টিনেজ থাকা অবস্থাতে তার ক্যারিয়ারও ছিল শঙ্কায়। তবে সময়মতো অ্যাস্টন ভিলায় গিয়ে পারফর্ম করে জাতীয় দলে সুযোগ পেয়ে চমক দেখিয়েছিলেন বলেই হয়তো আজ তিনি ভালো অবস্থায়। এছাড়া ফার্নান্দো গাগো, জাভিয়ের পাস্তোরে, এরিক লামেলার মতো প্রতিভারা চোটের কারণে হারিয়েছেন নিজেদের ক্যারিয়ারের সেরা সময়টা। ফুটবলে একটা কথা প্রচলিত আছে যে অমুক খেলোয়াড় তার প্রতিভার প্রতি সুবিচার করতে পারেনি। ঠিক এমনটাই ঘটেছে আর্জেন্টিনার এই খেলোয়াড়দের সাথেও। অথচ আরেকটু ভালো ক্লাব ম্যানেজমেন্ট কিংবা কোচের কৌশল আলাদা হলে তাদের গল্পটা হয়তো অন্যরকম হতে পারত। ফাতিন ইশরাক, এশিয়া পোস্ট। এই ছিল আজকের এপি স্পোর্টসের গুরুত্বপূর্ণ সব খবর। ক্রিকেট কিংবা ফুটবল, খেলার মাঠের প্রতিটি ঘটনা ভিন্নভাবে দেখতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন এপি স্পোর্টসে।